বন্ধুরা, তোমাদের সবাইকে আমার হজবলর আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো এখন তো সমস্ত জায়গাতেই মেলা চলছে, তো আমার এখানেও একটা খুব সুন্দর মেলা ঘুরে দেখলাম। তো চলো তোমাদেরকেও আমি সেই মেলাটা দেখাই। এখানে সমস্ত কৃষকরা তাদের জমির সব থেকে বড় ভালো জিনিসটা এখানে প্রদর্শনীর জন্য রেখেছে। এটা হচ্ছে কৃষি মেলা, বুধবুধ মানকরের কৃষি মেলা। তো দেখো এখানে কত বড় বড় সমস্ত রকম জিনিস, মানে এত বড় জিনিস আমি কখনো দেখিনি। দেখো মাশরুমগুলো দেখো কত বড়, আর ধনে পাতাটাও দেখেছো কত বড় হয়েছে। আর এই দেখো কুমড়ো, ডাব, নেবু, বাতাবি, ব্রকলি, ফুলকপি, ধান, শিম, মানে কি নেই, সমস্ত রকম জিনিস এখানে দেখতে পাচ্ছি। তারপর চলো একটু এগিয়ে যাই। এখানে আছে ফুল, কত রকমের যে ফুল, ফুলের গাছ, গোলাপি দেখো কত রকমের, আর এত রকমের ফুল। আর কিছু ফলেরও গাছ আছে, আর যেগুলো আমরা ইনডোর প্ল্যান্ট বলি সেগুলোও আছে। তো আমি তো অর্ধেক গাছের নামই জানি না, কিন্তু দেখতে মানে চোখটা জুড়িয়ে যাচ্ছিল, আর এত সুন্দর একটা গন্ধ আসছিল এই জায়গাটা থেকে, মানে খুবই ভালো লাগছিল। তো তারপর চলো, এটা এন্ট্রি পয়েন্ট গেল, একটু এবার ভেতর দিকে যাই। এখানে ছিল একটু টেরাকোটার জিনিস। তো এই দেখো ঘর সাজাবার জন্য এই জিনিসগুলো খুবই ভালো, আর এত সুন্দর কাজ, এত সুন্দর দেখতে লাগছে। আর এইটা হচ্ছে বেতের কাজ করা সমস্ত রকম জিনিসপত্র, এটাও ঘর সাজাবারই একটা, মানে এখান থেকে মানুষ ঘরের জন্য সমস্ত রকম জিনিস নিয়ে যেতে পারবে। তো আজকে কিন্তু আরেকটা জিনিস দেখলাম, যে এটা আগের দিন আমি দেখিনি, চলো সেই দিকে নিয়ে যাই। এখানে আমি প্রত্যেক দিনই মেলাটাতে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে পাটি সাপটা, একটা একটা পিস 25 টাকা করে দিচ্ছে। আর ওই পিঠেটার নাম আমি ঠিক জানি না, ওটা ঠিক আমাদের ওই চিতই পিঠে ওটার মতো, মাঝখানে একটু গুড় ভরে দিয়েছে। তো এই জায়গাটাতে আমি আবার ফিরে এলাম, কারণ থাকতে পারলাম না কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। তো কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি ঘর সাজাবার জন্য, আমার খুবই ভালো লাগছিল। তারপর চলো আর একটু ভেতর দিকে যাই। এখানে বিভিন্ন রকমের এই রাইডিং আছে, আর আছে কিছু খাবারের দোকান। তো বাবুই এখানে এসেই প্রথমে ওর জাম্পিংয়ে চেপে পড়েছিল, নাগরদোলাতে বলছিল, কিন্তু আমি চাপতে পারবো না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো অনেক জেদাজেদির পর আমরা দুই বন্ধু সবাই একসাথে গিয়েছিলাম। এক বন্ধু গেল না, সে ক্যামেরা ধরেই দাঁড়িয়েছিল, সে প্রচণ্ড ভয়, আর আমিও অনেকটা সাহস নিয়ে ব্রেক ড্যান্সে উঠেছিলাম। কিন্তু বন্ধুরা কি বলবো, ওঠার পর মনে হচ্ছিল যে ভগবান কেন উঠেছি, ভেতর থেকে যেন সমস্ত কিছু উঠে আসছিল। তবে বাচ্চা দুটো কিন্তু খুবই মজা পাচ্ছিল, ওদের একটুও ভয় লাগছিল না। কিন্তু আমি বলছিলাম যে ভাই তুমি থেমে যাও, আমি আর মানে করতে পারছি না, রাইড করতে পারছি না। তো চলো যাই হোক, এটাই আমার জীবনের শেষ, এখানে আমি আর কোনো দিন চড়বো না। এই জিনিসটা অনেকদিন পর দেখতে পেলাম। হয়েছে দেখা হয়েছে, আঙ্কেল দিয়ে দিল, তুমি নিলে? মেলাটা দেখে না খুব এনজয় করলাম। আর এই যে পোকরাজ চক্রবর্তী এসেছিল, তো খুব ভালো গান গেয়েছে, আর খুব 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 মজা পেয়েছি আমরা। তো বন্ধুরা, এই মেলাটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও দেখতে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা যেমন আমাকে সাবস্ক্রাইব করেছো আর এরকম ভিডিও দেখতে পাচ্ছ, তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের একটা ব্লগে। আর পাশে থাকা যে বেল আইকনটা, সেটা কিন্তু ক্লিক করতে ভুলে যেও না, কারণ আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় জানালাম, দেখা হচ্ছে আবার খুব শিগগির পরে একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব খুব আনন্দে থেকো।